আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যা সাধারণভাবে সিআইএ নামে পরিচিত, নানা কারণে বিতর্কিত। বিভিন্ন সময় বিশ্ব গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে যে এই সংস্থা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গোপন কারাগার পরিচালনা করে আসছে। অভিযোগ রয়েছে, বহু মানুষকে শুধু সন্দেহের বশে দিনের পর দিন এসব জায়গায় আটকে রাখা হয়। চলুন জানা যাক সেরকম কিছু কারাগারের কথা। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া। দিয়াগো গার্সিয়া দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত। এটা ভারত থেকে 1600 কিলোমিটার দক্ষিণে এবং তানজানিয়া থেকে 3200 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1960 থেকে 70-এর মাঝে যুক্তরাজ্য এই দ্বীপের সব অধিবাসীকে পাশের মরিশাস এবং সিসিলিতে স্থানান্তরিত করে এবং যুক্তরাষ্ট্রকে ক্যাম্পার থান্ডার কোভ নামে বিশাল নৌ এবং বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দেয়। বর্তমানে এখানে 4000 জন সামরিক সেনা সদস্য রয়েছে। যদিও যুক্তরাজ্য এখানে বন্দী রাখার কথা অস্বীকার করে আসছে, কিন্তু 2015 সালে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার সে সময় সেক্রেটারি অফ স্টেট লরেন্স উইলকারসন নিউজকে বলেন, সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে অনেক এই দ্বীপে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হতো। এগুলো হয়েছিল 9/11 টুইন টাওয়ার হামলার কিছু পরেই। তিমারা জিজ্ঞাসাবাদ কেন্দ্র, মরক্কো। মরক্কো রাজধানী রাবাত থেকে 14 কিলোমিটার দূরে এই ইন্টারোগেশন সেল বা অপরাধী জিজ্ঞাসাবাদের কেন্দ্রের অবস্থান। এটা মরক্কো সরকারের দ্বারা পরিচালিত। 2004 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে যে এই কারাগারে ব্যাপক মাত্রায় মানবতা বিরোধী কাজকর্ম হচ্ছে। সংস্থাটি জানায়, মরক্কোর জিজ্ঞাসাবাদীরা অপরাধীদের জিজ্ঞাসাবাদের নামে প্রহার, অপমান, বৈদ্যুতিক শক, আগুনের ছেঁকা দেওয়া, এমনকি ওয়াটার বোর্ডের মতো যন্ত্রণাদায়ক শাস্তির পন্থা অবলম্বন করে। 2010 সালে এপি জানায় যে এই কারাগার মূলত সিআইএর অর্থায়নে পরিচালিত হয়। ডিটেনশন সাইট গ্রিন, থাইল্যান্ড। রহস্যময় এই কারাগারের অস্তিত্ব থাইল্যান্ড বরাবরই অস্বীকার করে আসছে, যদিও বিভিন্ন সময় গণমাধ্যম এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। বলা হয় যে এটা রাজধানী ব্যাংকক বা দেশটির উদনখানি প্রদেশের এর আশেপাশে কোথাও অবস্থিত। 2009 সালে গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী সিআইএ নিজেরাই স্বীকার করেছে যে তারা 92টি ট্যাপ নষ্ট করে ফেলেছে, যাতে সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের দৃশ্য এবং তথ্য ধারণ করা হয়েছিল, এবং তা ধারণ করা হয়েছিল থাইল্যান্ডের কোনো অজ্ঞাত স্থানে। সেই রিপোর্টে আরও বলা হয়, কারাগারটি মূলত বিভিন্ন নতুন শাস্তি পদ্ধতি কেমন কাজ করে তা বোঝার জন্য ব্যবহার করা হতো। দ্য সল্ট পিট, আফগানিস্তান। কাবুলের উত্তরে একটি প্রাক্তন ইট ফ্যাক্টরিতে এই কারাগারের অবস্থান। 2002 সালে এই বন্দী কেন্দ্রটি নির্মিত হয়, যেটা তৈরিতে খরচ হয়েছে $2 লাখ। 2002 সালে একজন হাই প্রোফাইল বন্দী গুল আহমেদ কারাগারে আটক অবস্থায় মারা যান। তো ডেইলি বিস্ট পত্রিকার 2012 সালে এক রিপোর্টে এক ঘটনা থেকে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। অভিযোগ রয়েছে, গুল আহমেদ অত্যাধিক তীব্র তাপমাত্রার জন্য মারা যান। তাকে বস্ত্রহীন করে প্রহার করা হয় এবং তীব্র শীতের রাতে কক্ষের মেঝেতে শিকল দিয়ে আটকে রাখা হতো। 2014 সালে মার্কিন সিনেটে সিআইএ জিজ্ঞাসাবাদে সংক্রান্ত কিছু নথি অবমুক্ত করা হয়। এতে দেখা যায় এসব কাজের জন্য সিআইএর কোনো কর্মকর্তা আত্মবিচারের মুখোমুখি হননি, বরং উল্টো পুরস্কৃত হয়েছেন। ক্যাম্প ইগল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা। সাল 2005। বসনিয়ার দুজন ব্যক্তি নিহাত কার্সিক এবং আলমিন হারবেউস বসনিয়ার পাবলিক টেলিভিশন চ্যানেলকে একটি সাক্ষাৎকার দেন, যাতে তারা ক্যাম্প ইগলে তাদের দিনগুলোর কথা তুলে ধরেন। বসনিয়া সেনারা তাদের অপহরণ করে এবং সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করে। ক্যাম্প ইগল ছিল সাবেক যুগোস্লাভিয়ার বিমান ঘাঁটি। সেখানে তাদেরকে প্রহার করা হয়। এরপর কয়েকজন আমেরিকান সাদা পোশাকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বুঝতে পারে তারা ভুল ব্যক্তিদের আটক করেছে। নিহাদ ও আলমিনকে $300 ক্ষতিপূরণ দেওয়া হয় এবং বলা হয় যে তারা যেন এসব বিষয়ে মুখ বন্ধ রাখে। 2006 সালে বিবিসি প্রচারিত এক প্রতিবেদন অনুযায়ী সুইস তদন্তকারীরা বেশ কয়েকটি দেশে সিআইএর এরকম গোপন কারাগারের সন্ধান পেয়েছে। এদের মাঝে রয়েছে ইতালি, সুইডেন, ম্যাসিডোনিয়া, স্পেন, তুরস্ক, জার্মানি, সাইপ্রাস, ইংল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড এবং গ্রিস।